বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এখানে দেখব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বর্গক্ষেত্র কি জানি, যেই চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে ওই চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। আমরা যদি এরকম একটি চতুর্ভুজ অঙ্কন করি যেই চতুর্ভুজের 4টি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাহলে ওই চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র হবে। ওইরকম একটি আমরা চতুর্ভুজ অঙ্কন করি, তাহলে এই চিত্রে আমরা যদি নামকরণ করি এই তাহলে একটি বর্গক্ষেত্র। তাহলে এটা একটি আমরা বলতে পারি এই এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, কারণ এর প্রত্যেকটি বাহু সমান। এই একটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এ যে কোনো একক, তাহলে এটা হবে এক এ এবং প্রত্যেকটি বাহু হবে এ, এরকম। তাহলে একটি বর্গক্ষেত্রে দুটি কর্ণ আঁকা যায়, দুটি বিহুর শীর্ষবিন্দু সংযোগ সরলরেখা কি হবে কর্ণ। তাহলে এই চতুর্ভুজে দুটি কর্ণ আঁকা যায়। তাহলে আমরা যদি এই এ সি একটি কর্ণ অঙ্কন করি, তাহলে এই কর্ণটা এই বর্গক্ষেত্রটিকে সমান দুইটি ভাগে ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে। তাহলে এই একটি ত্রিভুজ, এই আরেকটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে কর্ণ সমান যদি হয় ডি, আমরা যদি ডি ধরি, তাহলে এখন আমরা যদি এই আয়তক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি এক বাহুর বর্গ। তাহলে এটা কিভাবে আসলো আমরা এটা দেখব। তাহলে আমরা যদি লিখি এই বর্গক্ষেত্র এই এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি এই 2 ইন্টু, যেহেতু এই কর্ণ এই এসি কর্ণ এই বর্গক্ষেত্রটিকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করেছে। তাহলে এই যে কোনো এই এ বি সি একটি ত্রিভুজ, এ ডি সি একটি ত্রিভুজ, এই যে কোনো একটি ত্রিভুজকে 2 দিয়ে এই ত্রিভুজ ক্ষেত্রকে 2 দিয়ে গুণ করলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে আমরা যদি 2 লিখি, এই 2 ইন্টু এই এ বি সি ত্রিভুজ ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র এই ত্রিভুজ ক্ষেত্র এই এ বি সি এর ক্ষেত্রফল, এই এর ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ করলে এই পুরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যাবে, এর ক্ষেত্রফল। তাহলে এই এটা ইকুয়ালস টু আমরা পাই এই 2 ইন্টু এই ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল সমান আমরা জানি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সমান একটা এই ভূমি পূরণ উচ্চতা। এই যদি হয় এই এ বি যদি হয় ভূমি, এই বিসি হচ্ছে কি উচ্চতা, কেননা এর প্রত্যেকটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই বিসি উচ্চতা, তাহলে এই এ বি সি ত্রিভুজের উচ্চতা। ত্রিভুজ ক্ষেত্রে এ বি সি এর ক্ষেত্রফল সমান আমরা জানি হাফ ইন্টু হবে এই এ বি ভূমি হচ্ছে এই এ বি ইন্টু হবে উচ্চতা হচ্ছে কি বিসি, আমরা বিসি এটা বা এটা সমান আমরা যদি লিখি তাহলে এখানে লেখা যায় 2 ইন্টু হাফ, আমরা হাফের জায়গায় রেখে দিই, ইন্টু হচ্ছে এই এ বি ইকুয়ালস আমরা ধরেছি এ যে কোনো একক, এই এ বি ইকুয়ালস টু এ এবং বিসি ইকুয়ালস টু এ, কারণ এই বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান এ, এটা হয় এত বর্গ একক। কারণ আমরা জানি বর্গ একক হবে, যে একক থাকে এটার বর্গ একক লিখতে হবে। তাহলে এখানে এই 2 ক্যান্সেল যায়, তাহলে থাকতেছে এখানে এই এ গুণ করলে হয় কি এ স্কোয়ার, এই এ স্কোয়ার এত বর্গ একক। তাহলে এটা কি বোঝাচ্ছে, এই এক বাহুর বর্গ সমান হচ্ছে কি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা বলতে পারি এক বাহুর বর্গ সমান হচ্ছে এই বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি 4a। এ হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে ওইটাকে 4 দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, এর পরিসীমা অর্থাৎ 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি পাওয়া যায়। তাহলে এটা সমান আমরা যদি এরকম লিখি এই এস ইকুয়ালস টু আমরা যদি ম্যানুয়ালি যোগ করি এই এ বি যোগ বিসি যোগ ডিসি যোগ এ ডি, এটা সমান আমরা লিখতে পারি। তাহলে লিখতে পারি এই এ প্লাস এ বি ইকুয়ালস টু এ, এই বিসি ইকুয়ালস টু এ প্লাস এই সিডি ইকুয়ালস টু এ প্লাস এই এডি ইকুয়ালস টু এ, বা এটা সমান আমরা লিখতে পারি এই 4a, এই 4টি এ যোগ করলে হয় কি 4a, এত একক হবে, পরিসীমা হবে কি একক, বর্গ নয়, মানে বর্গ হবে শুধু ক্ষেত্রফলের বেলা আর পরিসীমা হবে শুধু একক। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে এই এক বাহুর দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে, এর পরিসীমা। আবার বর্গক্ষেত্রের কর্ণ সমান আমরা জানি এই কর্ণ সমান হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য ইন্টু √2। তাহলে এই এক বাহুর দৈর্ঘ্য ইন্টু √2 কিভাবে আসলো, আমরা যদি দেখি এই বর্গক্ষেত্রের কর্ণ এই এসি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই এসি
এর বর্গ সমান আমরা এই এ বি সি একটি সমকোণী ত্রিভুজ হলে এই এস স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি। তাহলে এস স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, এটার সমান আমরা লিখতে পারি এখানে এইটা সমান আসে এই এস স্কোয়ার ইকুয়ালস টু আমরা ধরেছি কত ডি, এটা স্কোয়ার হবে এটা স্কোয়ার আসে ইকুয়ালস টু হবে এই এ বি ইকুয়ালস টু এ, তাহলে এই এ স্কোয়ার প্লাস বি সি ইকুয়ালস টু এ, কারণ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, বা এটা সমান আমরা পাই এখানে এই ডি স্কোয়ার ইকুয়ালস টু পাই আমরা এই 2a ডি স্কোয়ার ইকুয়ালস টু পাই আমরা 2 এই এ স্কোয়ার যোগ করলে আসে 2a স্কোয়ার, বা উভয়দিকে যদি আমরা বর্গমূল করি এই দিকে বর্গমূল এই পাশেও বর্গমূল, সুতরাং আমরা পাই ডি ইকুয়ালস টু এই কর্ণ, সুতরাং কর্ণ ডি ইকুয়ালস টু বর্গমূলে আর এই পাওয়ার চলে যায়, তাহলে থাকতেছে এই 2a ইন্টু, তাহলে a ইন্টু √2, কেননা এই √2 এর বর্গমূল হচ্ছে √2 আর এর উপর স্কোয়ার আছে এই স্কোয়ারে আর বর্গমূলে চলে গেছে, তাহলে এটা হবে কি একক, এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এটাও বলবে একক, যে একক থাকে ওই একক। তাহলে আমরা জানলাম যে এই বর্গক্ষেত্রের কর্ণ সমান হবে এক বাহুর দৈর্ঘ্যকে এই √2 দিয়ে গুণ করলে এর কর্ণের দৈর্ঘ্য পাওয়া যায়।